নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একদম সফট জালিদার ভাতুরা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর আগের দিন আমি ছোলের রেসিপিটা করেছিলাম। চলুন শুরু করা যাক। আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম, এটাকে একটু চেলে নেব। এটা 500 গ্রামের মতো। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, হাফ চামচ বেকিং সোডা আর 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিব। 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে এটাকে হাতে সাহায্যে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে ভাতুরাগুলো কিন্তু ততটাই ফুলবে। আমি এবারে টক দই দিয়ে দিলাম। এটা হাফ বাটি মতো টক দই। তার উপরে সব কিছুকে একটু খুব ভালোভাবে মিলিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেব না। এরপরে একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর মাখাটা একদম সফট করে করতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে এটাকে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। যতক্ষণ এটা রাখা যায় খুব ভালো সফট হবে। 2 ঘন্টা পরে দেখুন আমি এই ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপরে খুব ভালো করে এটাকে আরেকবার মেখে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি। যদি খুব সফট লাগে হাতে একটু অয়েল দিয়ে নেবেন, তাহলে লেচি করতে বা বেলতে খুব সুবিধা হবে। প্রথমে আমি লেচিগুলো কেটে নেব। একটু বড় সাইজেই লেচিটা কাটতে হবে। বেলনের মধ্যেও সামান্য অয়েল লাগিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হবে। এরপরে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা কিন্তু করা চলবে না। দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। প্রথমে আমি বেশ কয়েকটা বেলে নেব। অপর দিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে আমি ভাতুরাটার মধ্যে দিয়ে দিলাম। হালকাভাবে উপর থেকে প্রেস করতে হবে। এটা একটু প্রেস করলেই দেখবেন ধীরে ধীরে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবারে আমি এটাকে পাল্টে নিলাম। অপর পিঠটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। তেলটাকে ঝরিয়ে আমি একটা জালির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। এরপরে আরেকটা তেলের মধ্যে ভাতুরা দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভীষণই সহজ রেসিপি, অথচ খেতে ভীষণ ভালো হয়। যে কোনো দিন আপনারা এটা ডিনারে তৈরি করে নেবেন। আমি একে একে সমস্ত ভাতুরাগুলো ভেজে নিলাম। আজ আমি এটা পাঞ্জাবি ছোলের সাথে সার্ভ করলাম। এবার এটা টেস্ট করার পালা। পাশে আমার শ্রুতি চলে এসছে। দেখুন ভেতরে কতটা জালিদার হয়েছে। ওকে একটু খাইয়ে দিচ্ছি। বলছে ভীষণ ভালো হয়েছে। যেভাবে আমি আজকের এটা তৈরি করলাম সেভাবে যদি আপনারা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ফলো করে তৈরি করেন তাহলে একদম পারফেক্ট ভাতুরা তৈরি হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।